ভোটের আগে সংস্কার নাকি লুকোচুরি? সিমেন্টে ঢেকে লোকানো হচ্ছে সরকারি কাজে ফাটল ধরা দেওয়াল। ভোটের তোড়জোড়ের মধ্যেই অঙ্গনওয়াড়ি সেন্টারের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ নিলামবাজার নয়াগ্রামে। সরকারি কাজের তথ্যে গোপন রেখে ফাটল ধরা দেওয়ালে সিমেন্টের গোলা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে নয়াগ্রাম সেন্টারে। এই কাজের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা, তদন্তের দাবি জানিয়েছেন। ভোটের মুখে দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারের নয়াগ্রাম থেকে সামনে এলো অঙ্গনওয়াড়ি সেন্টারের সংস্কারের কাজের চাঞ্চল্যকর অভিযোগ। সংস্কারের বদলে সরকারি টাকায় জোড়াতালি কাজ বন্ধ করে তদন্তের দাবি তুলেছেন নিলামবাজার ফার্মপাশা জিপির এপি সদস্য জীবিতেশ দাস। অঙ্গনওয়াড়ি সেন্টারের নড়বড়ে অবস্থা আড়ালে রেখে শিশুদের জীবন ঝুঁকিতে রাখার অভিযোগ তুলে শ্রীভূমি জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন এপি সদস্য জীবিতেশ দাস এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি জয়দীপ দাস সহ গ্রামবাসীরা। উল্লেখ্য, নিলামবাজারের নয়াগ্রামে অঙ্গনওয়াড়ি সেন্টারের সংস্কার কাজ চলছে জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট তহবিল থেকে, কিন্তু এলাকার মানুষ জানে না কত টাকার কাজ কিংবা ঠিকাদারি বাকি নেই, কাজের কোনো তথ্য ফলক, অ্যাকশন প্ল্যান গোপনে রেখে লোকচক্ষুর আড়ালেই চলছে সংস্কার কাজ। আজ সেই বিতর্কিত কাজের ধরন প্রত্যক্ষ করে বিস্মিত হন পঞ্চায়েত প্রতিনিধিরা। দেখা যায় সিমেন্টের গোলা দিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারের দেওয়ালের বড় বড় ফাটল ঢেকে দিয়ে রাতারাতি রং করে দেওয়া হচ্ছে। বিভাগীয় তদন্ত না হওয়া পর্যন্ত বিতর্কিত কাজ বন্ধ রাখার দাবি তুলেছেন পঞ্চায়েত প্রতিনিধিরা সহ গ্রামবাসীরা। কাজটা হচ্ছে নয়াগ্রামের অঙ্গনওয়াড়ি সেন্টারে। তো সেন্টারের যে আমার জানা নেই মানে কাজটা ডিরেক্টলি কে পেয়েছেন বা কি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আনটাইড ফান্ড থেকে এসছে অ্যামাউন্টটা। তো অ্যামাউন্টের ব্যাপারে হচ্ছে যে আমার কাছে সকালে ফোন করলো এই এরিয়ার যে প্রেসিডেন্ট এই অঙ্গনওয়াড়ি সেন্টারের, আমার মেম্বার আমাদের এই এরিয়ার আমাদের এই জিপির জয়দীপ ফোন করে বললো যে এস্টিমেটেড অ্যামাউন্টটা আচ্ছা সোনালি মানে ওনার ওয়াইফ, হ্যাঁ সরি হ্যাঁ ওনার ওয়াইফ। তো উনি প্রতিনিধি হিসেবে উনি আমাকে ফোন করে বললেন যে এস্টিমেটেড অ্যামাউন্ট যেটা আছে সেটা জানা যায়নি। আমি বললাম যে হ্যাঁ এটা তো জানতেই পারা যায়, কারণ যেহেতু উনি ওনার ওয়াইফ প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্টের এই অধিকারটা আছে যে এস্টিমেটেড অ্যামাউন্ট কত এসছে ওনার নিজের ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি সেন্টারে। তো উনি যখন বললেন যে আমি কথা বলেছি, তো সাব কন্ট্রাক্টর কে একজন আছেন, ওনার নাম ট্রু কলারে আছে AH সাপাদার না সামথিং কি একটা তালুকদার। তো উনি বলছেন যে ওনার সাথে কথা হয়েছে, উনি বারবারই বলছেন যে উনি এস্টিমেটেড অ্যামাউন্ট বলতে পারবেন না, যা বলার আছে ডিসি অফিসে গিয়ে জিজ্ঞেস করার জন্য। তো মানে উনি কোনোভাবেই রাজি হচ্ছেন না যে অ্যামাউন্টটা কী বা কী কত টাকা এসছে সেটা জানাতে চাইছেন না। এবার ব্যাপার হচ্ছে যে আমরা যদি জানতে না পারি, যে আমি ভাবলাম যে আমরা প্রতিনিধি নই, আমি যদিও এই অঞ্চলের এপি আঞ্চলিক পঞ্চায়েত, বাট আমি ভাবলাম যে আমি আঞ্চলিক পঞ্চায়েত নই, উনিও প্রেসিডেন্ট নয় বা যাই হোক, আমরা এজ এ সচেতন নাগরিক হিসেবে জানতে পারি, যেহেতু আমাদের এরিয়ার অঙ্গনওয়াড়ি সেন্টার, আমাদের জানার অধিকার আছে যে এখানে কত টাকা এসছে। কারণ যদি আজকে অ্যামাউন্ট কম থাকে তাহলে যেভাবে কাজ হচ্ছে আমরা সেখানে কোনো ধরনের কোনো বাধা প্রদান করতে চাই না, যেভাবে কাজ হচ্ছে কাজটা হয়ে যাক, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি দেখা যায় যে এস্টিমেটেড অ্যামাউন্টটা অনেক বেশি আছে, তাহলে কাজটা যদি নিম্নমানের হয় তাহলে আজকে থেকে 2-3 বছর পরে আবার লোক আমাদেরকেই দুষবে যে আপনারা থাকা অবস্থায় এখানের কাজ এত বাজেভাবে হলো কী করে। এখন 2 দিন পর দেখা যায় এই বর্তমানে যে কাজটা এসছে এটাও হচ্ছে অনেক দিনের প্রতীক্ষার ফলে। উনি নিজে যে এখানে যে ওয়ার্কার আছেন আমাদের দিদি রিঙ্কিদি, যিনি এখানে ছিলেন, রিঙ্কিদি নিজে জানেন যে অনেকবার উনি অনেকের কাছে রিকোয়েস্ট করেছেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারে রিপেয়ারের জন্য। এবং ইনফ্যাক্ট আমাদের যে মেম্বার আছেন উনিও গেছেন, ইনফ্যাক্ট আমাদের জিপি প্রেসিডেন্টও অনেকবার রেজ করেছেন ব্যাপারটা আছে এটার রিপেয়ার হওয়ার জন্য, কিন্তু রিপেয়ার মানে হচ্ছে না। এতটা দিন থেকে হওয়ার পর দীর্ঘ প্রতীক্ষার পর যখন এটা হলো, যে এখন আমরা যদি অ্যামাউন্টটাই জানতে পারি না, তাহলে আজকে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালগুলো এখানে অলরেডি ক্র্যাক ধরা আছে ওয়ালগুলোতে, এই ওয়ালগুলোর উপর যদি আমি শুধু একটা ল্যাপ দিয়ে আমি যদি মানে কাজটাকে মানে যেটা আমরা বলি শাক দিয়ে মাছ ঢাকা, সেটা যদি করে দেই তাহলে আমরা বুঝতে পারবো না যে এক্স্যাক্টলি কাজটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। কালকে এবার পরশু যাওয়ার পর যদি আবার সেম প্রবলেম আসে, আবার এখানে যদি ক্র্যাক হয় বিল্ডিংগুলো, তাহলে দুষ্ট আমাদের উপরই আসবে যে আমরা প্রতিনিধি থাকা অবস্থায় এখানের কাজ এত নিম্নমানের হলো কী করে। কারণ লোক বুঝতে চাইবে না যে সেটা কার ফান্ড ছিল, কে করিয়েছে কাজ সেটা দেখবে না, কারণ যিনি ইঞ্জিনিয়ার উনি নিজেও এখানে উপস্থিত নয়। তো এই ব্যাপারটা আমরা জানার জন্য আমরা আজকে এসেছি এবং আমরা বারবারই ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এবং